আলামিনের অবাধ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য। বলে মানুষ যদি ওলি বানাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, অভিভাবক বানাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যে মানুষটার ওলি হবে আল্লাহ, অভিভাবক হবে আল্লাহ, মালিক হবে আল্লাহ। বলে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে ফালে, আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করে। বলে সেই মানুষটার অন্তরে এই জিনিসটা চালু হয়ে যাবে। ওর দ্বারা কোনোদিন আর গুনাহ হবে না, ওর দ্বারা কোনোদিন আর অন্যায় হবে না, ওর দ্বারা কোনোদিন আর জুলুম হবে না, ওর দ্বারা কোনোদিন আর অবিচার হবে না, সে কোনো প্রকারের জুলুমের মধ্যে আর লিপ্ত কোনোদিন হবে না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আবার একটা মিটিং বসালেন, বৈঠক বসাবার পরে এবার সবাই পরামর্শ করলেন কি করা যায়। এবার নমরুদের মাথা গরম, আমার মুসনদ তো ভেঙে খান খান করে ফেলাবে, আর তো কোনো প্রকারের দেরি করা যাবে না। এবার নমরুদ আদেশ দিয়ে দিল, পুরা এলাকা জুড়ে বিশাল বড় 3-4 মাইল জুড়ে আগুন প্রজ্বলিত করো, বিভিন্ন স্থান থেকে লাকড়ি নিয়ে আসো, খড়ি নিয়ে আসো। বলে এমন আগুন চালানো হলো, এমন কেমিক্যাল ব্যবহার করা হলো, এমন আগুন চালানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস গোলাম দ্বারা তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে কামালাইনের ভিতরে পাওয়া যায়। বলে 3 মাইল এরিয়ার মধ্যে একটা পাখি যদি অনেক উঁচু থেকে উড়ে যায়, বলে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পাখিটা উড়ে সঙ্গে সঙ্গে ভুস্য হয়ে ছাই হয়ে পড়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। আসরকে দ্বারা আগুন জ্বালালেন, বিশাল বড় 3 মাইল জুড়ে আগুন জ্বালানো হলো। অনেকদিন আগুন জ্বালানোর পরে পরামর্শ করে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কেমন পরীক্ষা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফালামসাল। বলে যে মানুষটা যত বেশি পরীক্ষা দিবে, বলে আমরা মনে করি মনে হয় সাধারণত একবারে মরবো আর গড়গড় করে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না 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 রে, ও গোলাম, করে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বলে এই যে কষ্ট, ক্লেশ, ক্ষুধার তাড়না, ক্ষুধার কষ্ট এবং অনেক জ্বালাতন তোমাকে সহ্য করে তারপরে রবের দরবারে হাজিরা দিতে হবে। যদি তুমি এভাবে রবের দরবারে হাজিরা দিতে পারো সব কষ্টগুলো সহ্য করে, তাহলে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি আশাদুন নাসি বালাআন, নবী দ্বারা জানিয়ে দিয়েছি। বলে যে যত কষ্ট সহ্য করবে, যার কষ্টটা যত উন্নত মানের হবে, যার কষ্টটা যত প্রকারের উন্নত মানের হবে, বিশ্ব নবী বলেন আমি আল্লাহ তাআলা নবী দ্বারা জানিয়ে দিচ্ছেন আমি তাকে তার প্রমোশন তত বেশি বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন না, জোরে জোরে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। খারাপ লাগে নাকি? শেষ করে দিব। একটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, বলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আগুনে ফেলাবে চরক নির্মাণ করলেন। অনেক বড় একটা চরক নির্মাণ করা হলো। দেখবেন হিন্দুরা তাদের পূজা একটা আছে, চরক পূজা। এই চরক পূজা কিন্তু তারা করে, আর মুসলমানেরা এখানে যে হাতে তালি দেয়, নাম্বার কেমন, মানে কোন নাম্বারের মুসলমান চিন্তা করে দেখছেন? পূজা থেকে কোনো জিনিস খাওয়া কিনা, মেলা থেকে কোনো জিনিস খাওয়া কিনা হারাম, একবারে হারাম। একটা হারাম ভক্ষণ করলে কমপক্ষে 40 দিনের ইবাদত নষ্ট। কয় দিনের? 40 দিনের ইবাদত নষ্ট। আমরা তো আল্লাহকে ডাকি না, ইবাদত করি না, তাহলে যাও অল্প একটু করি, এটাকে যদি নষ্ট করি তাহলে আমার মতো হতভাগা আর খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? যাবে না। এই জন্য বন্ধুগণ আমার, আমাকে আপনাকে বুঝতে হবে এবং চিন্তা করতে হবে যে কোথায় লাভ আছে আর কোথায় ক্ষতি আছে। আপনি চিন্তা করে দেখেন তো, সাপার 3-4 লাইন, এই 3-4 লাইন দিয়ে মনে করেন রাস্তা দিয়ে আম বিক্রি হয়। আপনি শুনছেন গোডাউন পাড়ার মোড় দিয়ে প্রবেশ করলে আমের দাম হবে 4000 টাকা মন। কয় হাজার টাকা মন? 4000 টাকা মন। তাহলে আপনি কি এই যে আপনার এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন না ওই গোডাউন পাড়ার মোড় দিয়ে ঢুকবেন? কথা বলেন, আমার সাথে কথা বলেন, কোন দিক দিয়ে ঢুকবেন?
ওই দিক দিয়ে ঢুকবার চেষ্টা করবেন, কেননা আমের দাম ওই দিকে হলো 4,000 টাকা মন। তাহলে 4,000 টাকা মন যদি সামান্য আস্তে 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 দাও, এদিকে দাও যদি ইসমাইকে না আসে, যদি শোনেন 4,000 টাকা মন, তাহলে ওই দিক দিয়ে ঢুকবার চিন্তা করবেন, চেষ্টা করবেন, কারণ লাভ বেশি। কি বেশি? লাভ বেশি। তাহলে যেই স্থানে যেই জায়গায় আপনার উপকার হবে, লাভ হবে, যেই পথ দিয়ে চলতে পারলে, যেই পথ দিয়ে যাইতে পারলে, সেই পথ অনুসরণ করতে পারলে সিরাতুল মুস্তাকিমের গাড়ি চড়তে পারবেন। সিরাতুল মুস্তাকিমের গাড়ির উপরে চড়তে পারলে আপনি মুত্তাকি হতে পারবেন, আপনি পরহেজগার হতে পারবেন, আপনি ইমানদার হতে পারবেন। আর আপনি ইমানদার হইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার তৈরি জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি সুখময় জান্নাতে আমরা যেতে চাই না? কারা কারা যেতে চান না? হাতটা উঠাইয়ে দেখেন। আপনি যাবেন না? ও আলহামদুলিল্লাহ, মানে আমরা বাঙালি তো এসকে উঠে যাই। উঠান, সবাই হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমাদের জন্য জান্নাত কপালে লিখে দাও, বলেন আমিন। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চরক নির্মাণ করা হলো। চরকের মধ্যে দেখেন কেমন পিতা আর কেমন পুত্র। পিতাকে আদেশ দেওয়া হলো, তোমার ছেলেকে তুমি নিজে চরকের উপরে চড়ায়া তুমি ছেলেকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এবার আসর চরকটাকে ঘোরানো শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকের উপরে উঠায় দেওয়া হলো। বলে উঠায় দেওয়ার পরে চরককে এত দ্রুত গতিতে ঘোরানো হলো, ঘুরাইতে ঘুরাইতে যেই পার্স দিয়ে উপর দিয়ে যদি মোটামুটি 3 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে ভৎস হয়ে নিচে পড়ে যায়, তাহলে ওই পাখি এরকম যদি অবস্থা হয়, তাহলে ওই অবস্থার ভিতরে চরকটা ঘুরাইতে ঘুরাইতে দ্রুত গতিতে সেই মানুষটা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। আগুনের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে নমরুদ এবার চিন্তা করলেন ইব্রাহিম শেষ, এর খেল খতম হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। বলে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবার পরে সঙ্গে সঙ্গে সব বড় বড় ফেরেশতারা, আজরাইল চলে আসছে, মিকাইল চলে আসছে, ইসরাফিল চলে আসছে। বলে যত বড় বড় ফেরেশতা আছে সব পূর্বে এসে আবেদন করে, নবী গো আপনি শোনেন, একটি বার শুধু হুকুম দিবেন, আদেশ দিবেন, শুধু মুখ দিয়ে বের করেন। পরে বের করার সঙ্গে সঙ্গে নবী গো আমরা এই আগুনটাকে একবারে পানি করে দিব, একবারে ঠান্ডা করে দিব, আগুনটা একবারে পানি হয়ে যাবে, পুরা আগুনটা আমরা নিভিয়ে দিব। এই কথা বলবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আল্লাহর মহব্বত কেমন, আল্লাহর ভালোবাসা কেমন, আল্লাহকে কেমন ভালোবাসেন। যদি আপনি রবের গোলামি করবার পরে যদি রবের কাছে চান, বন্ধু এই কথা পরে আমি বলে দিব, অন্য বিষয়ে বলে দিব, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আপনি যদি রবের গোলামি করেন, গোলামি করবার পরে যদি আল্লাহর কাছে চান, মনে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছেন, একনিষ্ঠ দিল নিয়ে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমার মেয়ের বিবাহ হয় না, আমি হত দরিদ্র, আমার বাসায় খাবার নেই, আল্লাহ আমি ঋণ মাহাজনে ডুবাই আছি, আল্লাহ আমি অনেক বড় ক্ষতির মধ্যে আছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমার দাসত্ব করবার পরে যদি তুমি আমাকে রাখো, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমারটা পুরা করে দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনারটা পুরা করে দেন, পুরা করে দিবেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য ওয়াদা, রব্বুল আলামিন সত্য ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ওয়াদা করেছেন, আল্লাহ পুরা করবেন ওয়াদা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে শোনো রে, আমার জন্য চরক নির্মাণ করা হয়েছে, আমাকে মেরে ফেলবে, এই জন্য চরক নির্মাণ করেছে, আমাকে আগুনে নিক্ষেপ করেছে, তোমরা আসছো আমাকে বাঁচানোর জন্য। আমি যে আল্লাহকে ডাকি, যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহকে মানলাম, যে আল্লাহকে বিশ্বাস করলাম, যে আল্লাহর দ্বীনকে আমি প্রচার করছি, শোনো ওই আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ আমার এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই ইব্রাহিমের জন্য আগুন
আগুনটাকে একবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আগুনকে, হে আগুন রে, তুমি এমন ঠান্ডা হয়ে যাও, এমন আরামদায়ক হয়ে যাও। বারদান মানে একটা আরবি শব্দ, এই আরবি শব্দটার অর্থ হলো ঠান্ডা। যদি একবারে ঠান্ডা হয়ে যায় তাহলে কিয়ামতের আগ পর্যন্ত যত আগুন পৃথিবীর বুকে ছিল সবগুলোই ঠান্ডা হয়ে যেত। বলে বারদান এর অর্থটা মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করে বলেন, বলে বারদান হলো এমন ঠান্ডা যেই ঠান্ডাটা হলো আরামদায়ক একটা ঠান্ডা। বন্ধুগণ আমার, এই যে এই সময়ে একটু গরমও লাগে আবার একটু ঠান্ডাও লাগে, একটু বৃষ্টি হবার পরে এই মাঝামাঝি অবস্থার মধ্যে যখন একটা ঠান্ডা আবাস আসে, বলে অনেক শান্তি লাগে, জানালা খুলে বসে থাকতে ভালো লাগে, বলে ওই ঠান্ডাটা হলো শান্তিদায়ক ঠান্ডা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আগুনকে আদেশ দিয়ে দে, আগুন রে তুমি ইব্রাহিমের উপরে সেরকম বারদান ঠান্ডা হয়ে যাও। ওই রকম ঠান্ডা হয়ে গেল, আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে চলে আসা হলো। বলেন না সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে চলে আসা হলো। জান্নাতি পোশাক পুরা বডির মধ্যে পরিয়ে দেওয়া হলো। জান্নাতি পোশাক পরে নিলেন, বলে জান্নাত থেকে ফেরেশতা এবার ফল নিয়ে চলে আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল নিয়ে আসলেন, বলে জান্নাতি ফল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি ফল আগুনের ভিতরে বসে বসে খাচ্ছেন। বলেন তো করেছেন কে? চিৎকার মেরে বলেন করেছেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আগুনকে যদি আরামদায়ক করে দিতে পারে, ওই আল্লাহ এখনো বেঁচে আছে। যেই ব্যক্তিটা যত পরীক্ষা দিতে পারবে, যত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে, যত পরীক্ষার মধ্যে ফলাফল ভালো করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। বলে এই পৃথিবীর বুকে আসার পরে যদি সে পরীক্ষার মধ্যে ফলাফল ভালো করতে পারে, ফলাফল যদি তার উন্নত মানের হয়, ফলাফল যদি সুন্দর হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফলাফল সুন্দর হবার পরে আমি আল্লাহ তাআলা আমি তার বন্ধু হয়ে যাব, সে আমার বন্ধু হয়ে যাবে, আমি তার বন্ধু, সে আমার বন্ধু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর বুকের মানুষ আল্লাহ তাআলা বন্ধু বললাম 13টা গুণ, বলে এই 13টা গুণ যদি মানুষের ভিতরে থাকে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। 13টা গুণ এমন গুণ, যেই গুণ যদি আল্লাহ মানুষের ভিতরে থাকে তাহলে মানুষটা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর পিয়ারা হবে, আল্লাহ তাকে মহব্বত করবে, সে আল্লাহকে মহব্বত করবে। বুঝে থাকলে বলেন তো, যে যার আল্লাহ বন্ধু হয়ে যাবে ওর আর অন্য কিছুর প্রয়োজন আছে নাকি? আছে নাকি বলেন? অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি ফল আগুনের ভিতরে বসে বসে খাচ্ছেন। বলে জান্নাতি ফল খাচ্ছেন আগুনের ভিতরে বসে বসে। খাওয়ার পরে এবার কয়েকদিন পর ঢোল তাবলা নিয়ে চলে আসছে। আগুন যখন নিভায় গেছে, ঢোল তাবলা নিয়ে নমরুদ বাজাইতে বাজাইতে আসছে। বাপরে বাপ, অনেক খুশি, অনেক আনন্দ চলে আসছে। আসার পরে আনন্দে এবার বলে ওই ছাই থেকে তালাশ করে ওর খড়কুটা হাড্ডিগুলো বের করে নিয়ে আসো। কিছু তো পাওয়া যাবে না, মনে হয় হাড্ডিটা পাওয়া যাবে। বলে এমন আগুন হাড্ডিটাও মিশে যাইতে পারে, নিয়ে আসো তাড়াতাড়ি বের করে। বলে এই কথা বলবার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে হেঁটে নিজে পায়ে বের হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার আসার পরে অ্যাকশন শুরু। কি শুরু? অ্যাকশন। কি শুরু? বলে এবার অ্যাকশন শুরু। বলে নমরুদ সাবধান, খবর কিন্তু আছে, এবার কিন্তু আর বাঁচতে পারবা না। এই কথা বলবার পরে বললে নমরুদ বলে তুমি এখনো মরে নাই, মাথা কিন্তু খারাপ, আরো গরম অবস্থা, কঠিন। আর চিন্তা করা যায় কি এক অবস্থা, আগুনে ফেলালাম, এতটুকু পর্যন্ত আগুন চালালাম, তাও মরে নাই, কঠিন অবস্থা। তাহলে কত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছে। শুধু একটা নয়, আরো পরীক্ষা আছে, আরো সামনে আছে। বন্ধুগণ আমার, এরপরে সামনে চলে গেলে নমরুদের রাগ উঠে গেল। মাঝখানে আরো ইতিহাসের অনেক কথাবার্তা কিন্তু আছে, মনোযোগ দিয়ে শোনেন। বলে রাগ উঠে গেছে, এমন রাগে চলে আসছে, পুরা দেশ থেকে সেনাবাহিনী নিয়ে চলে আসছে। বলে সব সেনাবাহিনীগুলো চলে আসো। সব সেনাবাহিনী পুরা দেশ থেকে চলে আসলেন। আসার পরে বলে তোর আল্লাহর সাথে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলেন।
বলেন না কথা, নাউজুবিল্লাহ বলেন না। বলে তোর আল্লাহর সাথে যুদ্ধ হবে, যুদ্ধ করবেন আল্লাহর সাথে। তীর ধনুক নিয়ে বল্লম নিয়ে সবাই একত্রিত হয়ে গেল। নমরুদ এবার বিশাল বড় বিল্ডিং এর ইমারতের ছাদের উপরে উঠেছেন। ছাদের উপরে উঠবার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, নমরুদ তো সব সৈন্যবাহিনী নিয়ে আসছে, আমার কাছে তো একটাও কোনো কিছু নাই, শুধু হাত আর পা। আল্লাহ, আমি কি করব? এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম রে, কোনো টেনশন করিও না। সুবহানাল্লাহ বলে কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করতে হবে না, কেননা তুমি তো আমার পরীক্ষায় পাশ করেছো। ইব্রাহিম, তুমি তো আমার বন্ধু, আমি তো তোমার বন্ধু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। এই জন্য বন্ধুগণ আমার মনোযোগ দেন। বলে এই কথা বলবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে থেকে গেলেন, আর কোনো কথা বললেন না। বলে নমরুদ ছাদের উপরে ওঠার পরে বলে, তীর মারবেন, তীর মারে আল্লাহকে মেরে ফেলবেন। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন, যে যত বড় জুলুমবাজ হয় ওর মাথাটা তত বড় খারাপ হয়, বুঝেন নাই? যে যত বড় জুলুমবাজ হয় ওর মাথাটা তত বেশি খারাপ হয়ে যায়। মানে সে দ্বিধাবোধ করে না কারো উপর জুলুম করতে, সে বেকুল হয়ে যায়, আত্মহারা হয়ে যায়। বন্ধুগণ আমার, আমরা কি জালেম হব না মাজলুম হব? বলেন, জালেম হব না মাজলুম হব? জালেম হব না, মাজলুম হব, এবং মাজলুমের সাহায্যকারী হব। বলেন আমিন। বন্ধুগণ আমার মনোযোগ দেন। উপরে তীর ছুড়ে দিলেন নমরুদ, জোরে মারলেন তীর। তীর মারবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা ওই তীরটার মধ্যে একটা মাছের রক্ত লাগায় দাও। বলেন আল্লাহু আকবার। মাছের রক্ত লাগাই দিলেন, লাগাই দিয়ে তীরটাকে নিচে ফেলাই দিলেন। বলে যখন মাছের রক্ত দেখতে পারছে, হাতে নিয়ে বলে, এই যে দেখ, তোর আল্লাহ কিন্তু শেষ। ইব্রাহিম, তোর এবার খবর আছে, তোকে কিন্তু মেরে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই তো না বিপদে পড়ে গেছি, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে আপনি বলেন। এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম, বেশি টেনশন করবার প্রয়োজন নাই, পিছনের দিকে একটু তাকায় দেখো। বলে পিছনের দিকে তাকায় দেখে ঝাঁকে ঝাঁকে মশা পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সৈন্য পাঠালেন না, মানুষ পাঠালেন না, ঘোড় পাঠালেন না। মানুষ তার সাথে যুদ্ধ করবার জন্য কোনো প্রকার কোনো কিছু না পাঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য 2 ডানাওয়ালা ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। বলে মশাটা চলে আসছে, মশাগুলো সবগুলো চলে আসছে। বলে মশাগুলো আসে, নাকের ভিতর দিয়ে ঢোকে, একবারে একটা মশা একটা করে কামড় মারে, 2টা করে কামড় মারে। বলে কামড় মারার সঙ্গে সঙ্গে সাথে সাথে মাটির মধ্যে পড়ে যায়। ওই যে আবরাহা আসছিল কাবা শরীফকে ধ্বংস করবার জন্য, বলে পাখি উপর থেকে পাথর আসতে ফেলাই দিয়েছেন। বলে পাথরটা অ্যাটেম বমের মতো কাজ করছে। বলে মাথার ভিতরতে প্রবেশ করিয়া নিচ দিয়ে বের হয়ে চলে গিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ধরা হলো অনেক কঠিন কঠিন কঠিন, আমি এমন করে মানুষদেরকে ধরি। শোনো শোনো, তুমি যদি না বুঝতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ হলো সবচেয়ে দুর্বল। একজন মানুষ সামান্য একটা প্রাণীর সাথে পারবে না, এই প্রাণীটা তাকে মেরে ফেলবে। একটা গরুর সাথে পারবে না, গরুটা তাকে মেরে ফেলবে। এরকম শক্তি এই মানুষের চাইতে গরুর শক্তিটা আরো বেশি আছে। এই প্রাণীর সাথে পারবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম শোনো রে, ওই প্রাণীটা তোমার আমি বশীভূত করে দিয়েছি। বনের বাঘটাকে তোমার বশীভূত করে দিয়েছি, বনের হরিণটাকে তোমার বশীভূত করে দিয়েছি, বনের বাঘ ভাল্লুকটাকে তোমার বশীভূত করে দিয়েছি, বনের বানরটাকে তোমার বশীভূত করে দিয়েছি, বনের সিংহটাকে তোমার বশীভূত করে দিয়েছি। যত প্রাণী আছে সবগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বশীভূত করে দিলাম। গোলাম রে, পুরা দিন চারণ ভূমির ভিতরে তোমার গবাদিটাকে চড়ায় নিয়ে আসো, নিয়ে আসার পরে দুধ গ্রহণ করো। গোলাম রে, ওই দুধ দিয়ে তুমি পান করো, তোমার শরীরটা হেষ্টপুষ্ট হয়ে যায়, শরীরের মধ্যে রক্ত মাংস তৈরি হয়ে যায়, শরীরটা সুন্দর হয়ে যায়। গোলাম রে, শোনো শোনো, আমার প্রাণীটা যদি ইচ্ছা করতো তোমাকে দুধ না দিতে পারতো, দুধ না দিয়ে দুধগুলো সবগুলো টেনে সে রেখে দিতে পারতো, না টেনে রেখে দিয়া তোমাকে দিয়ে দিল। তুমি খেলা গোলাম, খাওয়ার পরে তোমার শরীরটাকে সুন্দর বানালা, তোমার শরীরটাকে সুন্দর বানায়া তুমি সব কিছু ক্লিয়ার করলা গোলাম, সব কিছু সুখ শক্তিমান হয়া তুমি পৃথিবীর বিকের চললা। কিন্তু গোলাম, তুমি আল্লাহকে মানতে পারলা না, আল্লাহর ইবাদত করতে পারলা না, আল্লাহকে
ভালোবাসতে পারলা না, আল্লাহর প্রতি মায়া লাগাইতে পারলা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইরতাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীটা হলো গোল গোল একটা বলের মতো, পুরা পৃথিবীটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতটা যেমন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের ভিতরে পুরা পৃথিবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছে একবারে উপরে উপরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেছেন আমি সব জায়গায় আছি। ও বন্ধু, বিশদ লম্বা আলোচনা, এটা ইখতিলাফি মাসালা, ওই দিকে আমি না গেলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বড় মির্জাপুর মানা মিসকিন গ্রামের মানুষরা রে, ও গোলাম রে, ও গোলাম তুমি গুনাহ করছো। ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি, ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন ও নবী গো, নবী গো আপনি খাদিজার সাথে কম্বলের মধ্যে সুন্দর করে ঘুমান। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও নিসফাহু কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী ও আমার দোস্ত, আপনি খাদিজার সঙ্গে কম্বলের মধ্যে ঘুমান। দোস্ত আপনাকে তো ঘুমানোর জন্য বানাই না, দোস্ত আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, দোস্ত আমার তো ঘুম নাই, আমি আল্লাহ তো ঘুমাই না। ও দোস্ত আমি আর আলোচনার ইতি টেনে দিব, একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আর 5-10-15 মিনিটের ভিতরে একটু মনোযোগ দেন বন্ধুগণ আমার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও বন্ধু কথা হেদায়েতের নিয়তে কিছু কথা বলে যায়। ও বন্ধু সব স্থানে আমি এই কথাগুলো বলি, একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা রে, আমি এমন এক জাতি সৃষ্টি করতে যাচ্ছি যে জাতিটা আমার ইবাদত করবে, আমাকে ডাকবে, আমার প্রতি মায়া লাগাবে, আমার প্রতি দয়া লাগাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সমস্ত ফেরেশতারা বললেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, আপনাকে ডাকছি। আল্লাহ এমন কোন সময় বাদ নাই যেই সময় আমরা আপনাকে ডাকি না। রব্বুল আলামিন আমরা আমাদের সবকিছু বাদ দিয়া আল্লাহ আমরা আপনার তাসবিহ পাঠ করছি, আপনাকে ডাকছি। রব্বুল আলামিন আপনার সাথে মহব্বত লাগাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আপনি আবার অন্য কোনো জাতি বানাইতে চাচ্ছেন নাকি? তারা তো পৃথিবীর বুকে যে মারামারি করবে, ওই যে মনামেসিন গ্রামের মানুষগুলো, ওই যে বড় মির্জাপুরের মানুষগুলো মারামারি করবে, খুনাখুনি করবে, কাটাকাটি করবে, গীবত করবে, অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার ফেরেশতারা রে সাবধান সাবধান, আর একটা কথা বলতে পারবা না, আমি যেই জিনিসটা বুঝি তোমরা ওটা বোঝো না। আমার আল্লাহর এলেমে যা আছে তোমাদের এলেমে তা নাই। আমি আল্লাহ যা করি শোনো। পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসো, পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসা হলো, মানুষ নামক জন্তুটাকে বানানো হলো, বানায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করলেন। পেশ করবার পরে ডাক দিয়ে বলে আল্লাহ ও রব্বুল আলামিন এই যে মানুষ বানিয়েছি, আল্লাহ এই মানুষটা হয়েছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলি না না না, তোমরা আবার পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসো। পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর করে ডাক দিয়ে বলে গোলাম তোকে আমি কেমন মায়া করি, শোন শোন, তোর প্রতি আমার কত ভালোবাসা, শোন শোন। ও গোলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ব্রেন নামক বস্তুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা আকারে সুন্দর করে বানালেন। বানাবার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটাকে সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের উপরে দুইটা সুন্দর চক্ষু দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ভুরু দিয়ে দিলেন, দুইটা নাকের ছিদ্র দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ভালো খাবার ভক্ষণ করবার জন্য একটা সুন্দর মুখ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ শুনবার জন্য আল্লাহ তাআলা দুইটা কান দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে গোলামটাকে নিজ হাত দ্বারা কপাল, মাথা, চক্ষু, নাক, কান সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানালেন। ও বন্ধুগণ আমার, এক ভাই এক মায়ের পেটের সন্তান একসঙ্গে জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটাও আলাদা হয়ে যায়। সামান্য কিঞ্চিত পরিমাণ হলো যেমন সন্তান হলো পার্থক্য থেকে যায়। ও বন্ধুগণ আমার, এক ভাইয়ের চেহারা আরেক ভাইয়ের সাথে মিলে না। ও বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোকে এত সুন্দর করে কেন বানালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম রে, তোর সাথে প্রেম করি, তোকে ভালোবাসি, তোকে মহাব্বত করি, তোর প্রতি আমার এত মায়া, তোর প্রতি আমার এত দয়া, তোর প্রতি আবার এত ভালোবাসা। আমি আল্লাহ তাআলা তোকে কত ভালোবাসি, বলে কিঞ্চিত পরিমাণ মায়া আর দয়া, এক ভাগ দয়া মায়াকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর মানুষকে ভাগ করে দিলাম, 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিলাম। গোলাম রে, এক ভাগ মায়া পাওয়ার পরে ভাই ভাইয়ের জন্য খুন খারাপি করে, মা বাবার জন্য খুন খারাপি করে, বাবা মার জন্য খুন খারাপি করে, একজন আরেকজনের বন্ধুত্বের কারণে আরেকজনকে মেরে ফেলে। বলে এত মায়া এত মহাব্বত ছেলে সন্তান ছাড়া থাকতে পারে না, মা বাবা ছাড়া থাকতে পারে না, মা সন্তান ছাড়া থাকতে পারে না, বাবা সন্তান ছাড়া থাকতে পারে না, বোনের বাঘনিটাও তার সন্তান ছাড়া থাকতে পারে না, বোনের পশুটাও তার সন্তান ছাড়া থাকতে পারে না, সাধারণ গরুটাও তার সন্তান ছাড়া থাকতে পারে না। সন্তানকে অন্য কোথাও নিয়ে গেলে মাটা হাম্বায়া হাম্বায়া চিৎকার মেরে বোঝায়। ও বন্ধুগণ আমার, যদি 1% ভালোবাসার কারণে যদি মা সন্তানের জন্য জীবন নিয়ে দিতে পারে, আমার আপনার বাবা আমার আপনার জন্য সামান্যটুকু সুখের জন্য, ও বন্ধু মাঝখানে একটা কথা বলি, এমন সন্তান আছে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার উপরে জুলুম করে। ও বললাম তুই বুঝলি না, তোর মতো হতভাগা আর একটাও নাই, তোর মতো জালেম আর আল্লাহর জমিনে একটাও নাই, তুই চিনলি না। তোর মায়ের পিছনে আল্লাহ পাক রব্বুল মায়ের পায়ের তলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জান্নাতকে বরাদ্দ করেছে। 3 দিনের স্ত্রীকে পায়া বলে গেলা, ও মা তুমিও তো একদিন মা হবা, ও বোন তুমিও তো একদিন মা হয়ে যাবা। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমরা এরকম ভাবে মা বাবাদেরকে কষ্ট দিয়ে থাকি। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তাই হয়, 1 ভাগ ভালোবাসা সবার মাঝখানে ভাগ করে দেবার পরে যদি এরকম মায়া আর দয়া হয়, এরকম যদি ভালোবাসা হয়, এরকম যদি মহব্বত হয়, একজন আরেকজনের জন্য বাঁচতে পারে না, তাহলে আমি আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা রয়ে গেল রে গোলাম। কেন তুমি আমাকে ডাকতে পারলা না? তুমি আমাকে কেন মহব্বত করতে পারলা না? তুমি আমাকে কেন ভালোবাসতে পারলা না? তুমি আমার প্রতি কেন মায়া লাগাইতে পারলা না? আমাকে কেন ডাকতে পারলা না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকালবেলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকালবেলা 2টা হাত এভাবে প্রসারিত করে দেন। প্রসারিত করে দিবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে পুরা দিনের মধ্যে কে গুনাহ করছো রে গোলাম? ও গোলাম রে, তোমার গুনাহ আসমান আর জমিনের মধ্যে আটবে না, যে থেকে বেশি গুনাহ করেছো। গুনাহ করতে করতে পা থেকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ করে ফেলেছো। তোমার গুনাহ করতে করতে তুমি তোমার জীবনটাকে বরবাদ করে ফেলেছো। গোলাম, পুরা দিনের ভিতরে কত বড় অন্যায় করেছো, কত জুলুম করেছো, কত অবিচার করেছো। গোলাম, শুধু আমার কাছে একটিবার বলো আল্লাহ আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। গোলাম বলতে
করতে দেরি হবে না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যাবেলা দুইটা হাত প্রসারিত করে দিয়ে বলে ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুম ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি। বলে সন্ধ্যাবেলা দুইটা হাত প্রসারিত করে দিয়ে বলে গোলাম পুরা রাত্রি ভর কে গুনাহ করেছো। মানা মিসকিন জামিউল উলুম মাদ্রাসার ছাত্রগুলো তাহাজ্জুদে পড়েছিল, কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল, তখন তুমি জেনার মধ্যে লিপ্ত ছিলা, তখন তুমি চুরির মধ্যে লিপ্ত ছিলা, তখন তুমি জুলুমের মধ্যে লিপ্ত ছিলা, তখন তুমি অন্যায়ের মধ্যে লিপ্ত ছিলা। তুমি তো আমি আল্লাহকে চিনো নাই, আমি আল্লাহকে বোঝো নাই। আমি আল্লাহ কত তোকে মায়া করি, কত তোকে মহাব্বত করি। বলে অন্যায় করেছো, অন্যায় হয়ে গিয়েছে গোলাম, আমার কাছে হাতটা উঠায়া কেঁদো কাঁদো, চোখের পানি ছেড়ে দাও। ও বন্ধু, তিরমিজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখের কোনায় চলে আসে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চোখের কোনায় আসতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চোখের কোনায় আসছে, ওটার ভিতরে প্রবেশ করানো সম্ভব নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মায়ের দুধের পাড় থেকে যেমন দুধ বের হবার পরে ওই দুধটাকে ভিতরে প্রবেশ করানো যেমন অসম্ভব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন গোলাম সে যদি আমি আল্লাহর ভয়ে যদি একটু বার যদি চোখের পানি ফেলায়া চোখের কোনা থেকে যদি এক ফোঁটা পানি চলে আসে, ও বন্ধু সবাই মাথাগুলো নিচু করে দেন, কেউ মাথাগুলো উঠাবেন না, চোখটাকে বন্ধ করে দেন, কয়েকটা মিনিটের জন্য বুঝবার জন্য মাথাগুলো নিচু করে দেন, চোখটাকে বন্ধ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চোখের কোনা থেকে যদি এক ফোঁটা পানি বেয়ে চলে আসে, চোখের কোনা থেকে পানি বার করবার চেষ্টা করেন, কান্দার ভান করবার চেষ্টা করেন, কোনা থেকে পানি বের করবার চেষ্টা করেন। বলে মায়ের দুধের পাড় থেকে যেমন দুধটাকে বের করবার পরে আবার ভিতরে প্রবেশ করানো যেমন অসম্ভব হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে চোখের পানিটা ফালালো, চোখের পানিটা কোনা থেকে বের হয়ে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলাপটাকে জাহান্নামে দিব না, ওকে আমি আর জাহান্নামে দিব না, ওর জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ও বন্ধু, মনে করেন আপনার বাড়ির পাশে মাথাগুলো নিচু করেন, চোখের কোনা থেকে পানি বের করবার চেষ্টা করেন। মনে করেন আপনার বাড়ির পাশে একটা খাটিয়া চলে আসছে, চার চাকার একটা গাড়ি চলে আসছে, সকালবেলা আপনাকে আর আব্দুল করিম বলে ডাকা হবে না, সকালবেলা আপনাকে আর আব্দুল জব্বার বলে ডাকা হবে না, সকালবেলা আপনাকে আর আব্দুর রহিম বলে ডাকা হবে না, সকালবেলা আপনাকে আর আব্দুল্লাহ বলে ডাকা হবে না। আপনি মৃত্যু নামক অমৃত্যু হয়ে গিয়েছেন, আপনাকে মাইয়াত বলে আখ্যায়িত করে দেওয়া হয়েছে। ও বন্ধু, সামান্য বেলা হবার পূর্বে আপনাকে নিয়ে গোসল করায়া সুন্দর করে সবকিছু পরিষ্কার করিয়া আপনার কাপন দাপনের ব্যবস্থা করিয়া ও বন্ধু আপনাকে নিয়ে চলে যাওয়া হলো। খাটিয়ে আপনার সন্তানগুলো কাদের মধ্যে নিয়ে নিলে, নেবার পরে আপনাকে নিয়ে হাঁটতে হাঁটতে লাগলেন, আস্তে আস্তে হেঁটে জানাজার মাঠে চলে গেলেন, জানাজা পড়ালেন। ও বন্ধু রে, জানাজা পড়ানোর পরে জানাজা সম্পন্ন করবার পরে এরপরে আপনাকে নিয়ে ও বন্ধু জানাজার পরে কেউ কিন্তু আমাকে আপনাকে আর মুখটাও দেখে না, অথচ কত মায়া করতো। স্ত্রীটা আমাকে ছাড়া থাকতে পারতো না, আমার সন্তানটা আমাকে ছাড়া থাকতে পারতো না, কিন্তু জানাজা শেষ করে আর কেউ দেখে না। আমাদের সমাজের ওলামায়ে কেরাম বলে জানাজা শেষ করলে আর দেখা যাবে না, মাইয়াতকে তাড়াতাড়ি কবরে ঢুকাও। আপনাকে কবরের ভিতরে ঢুকানো হলো, আপনাকে কবরের ভিতরে ঢুকানোর পরে 3টা বান খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পরে আপনার কবরের উপরে বাঁশগুলো দিয়ে দেওয়া হলো, বাঁশগুলো দিয়ে দেওয়ার পরে আপনার কবরের উপরে মাটি দিয়ে দেওয়া হলো। আপনি কবরের মধ্যে একা হয়ে গেলেন, সেখানে কোনো আর বালিশ না, আর কোনো বিছানা নাই বন্ধু, আর কোনো বালিশ নাই, বিছানা নাই,
সঙ্গী নাই, সাথী নাই, আপনি একা হয়ে গেলেন। যদি কবরে মুসিবতে পড়ে যান তাহলে তো আপনার আর কোনো উপায় থাকবে না। ও বন্ধু, এই জন্য আমার আপনাকে কবরে যাবার পূর্বে আল্লাহ যে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, বলে কেমন আর মহব্বত আর ভালোবাসাটা। ও বন্ধু, চোখের পানি ফেলাবার চেষ্টা করবেন। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, চোখের পানি ফেলবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি উপর থেকে যখন নিচে নামিয়ে চলে আসি, আমি যখন সপ্তম আসমান থেকে ভেদ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ষষ্ঠ আসমানের ভেদ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম পঞ্চম আসমান ভেদ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমান ভেদ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমান ভেদ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমান ভেদ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া ডাক দে বলে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। কে আসরে গোলাম গুনাহ করেছো, কে আসরে অন্যায় করেছো, কে আসরে জুলুম করেছো, কে আসরে অবিচার করেছো, কে আসরে জুলুম করতে করতে জীবনকে শেষ করে ফেলায় দিয়েছো, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আর না ঘুমাইয়া তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আমার সাথে প্রেম লাগান। বলে যে কোনো বান্দা তাহাজ্জুদের সময় উঠেয়া ওই সময় যদি ডাক দে বলে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাক দে বলে, আল্লাহ আমি আমার সমস্ত কৃতকর্মের জন্য ক্ষমা চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার গুনাহ যত বড় হোক না কেন, তোমার অন্যায় যত বড় হোক না কেন, তুমি গুনাহ করতে করতে আসমান আর জমিনটা ডুবায় ফেলেছো। ও বন্ধু, একজন মানুষ 99 মানুষকে খুন করবার পরে 100 জন পুরা করবার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। ও বন্ধু, যদি এরকমই হয়ে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এখনো আছেন, দুনিয়া তো এখনো আছে, আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে পৃথিবীর বুকে এখনো পাঠিয়েছেন, আমরা তো এখনো পৃথিবীর বুকে বেঁচে আছি। চোখটা যদি বন্ধ হয়ে যায়, পরের দিন হয়ে যাব লাশ, মানুষগুলো কবরে নিয়ে চলে যাবে। ও বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুলাও আমার কাছে শুধু চাইবি, বলে চা 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 চা, তোর কি হাজত আছে, তোর কি মুশকিল কষা আছে, তুমি কি জুলুমের মধ্যে নিমজ্জিত আছো, তুমি কি বিপদের মধ্যে আছো, তোমার কি অন্যায় হয়ে গিয়েছে, গোলাম রে আমার কাছে ক্ষমা চাও। বলে, ক্ষমা চাইতে দেরি হবে না, আমি আল্লাহ, আমার কাছে 99 ভাগ রহমত আছে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হয় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আর 1 মিনিটও সময় নেব না, মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করবার জন্য রে ভাই, মাফ করবার জন্য রে দোস্ত, মাফ করবার জন্য রে মুরব্বী, মাফ করবার জন্য, ক্ষমা করবার জন্য দোস্ত কত পন্থা বের করে রাখছে। একজন শিক্ষক আপনার দরবারে চলে যায়, বলে, হুজুর, বলে মুরব্বী বাবা যান, আপনি ওই যে 1 বছর মাদ্রাসার মধ্যে টাকা বকেয়া লিখে রাখেছিলেন, আপনি মাদ্রাসার বকেয়াটা আদায় করে দেন, দিয়ে দেন। ও বন্ধু, এই কথা আপনাকে কেন বলতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত মায়া থাকে, আসমান থেকে নিচে আসবার পরে আমাকে আপনাকে যদি মায়া করে মহব্বত করে ডেকে জীবনের গুনাহ মাফ করতে চায়, তাহলে আমি আপনি কেন ডেকে আপনার কাছ থেকে নিতে হবে? ও বন্ধু, ওই আল্লাহর যদি মায়া থাকে, আপনি তো খুঁজে এনে আসে দিয়ে যাবেন, আপনি তো খুঁজে খুঁজে মহব্বত করবেন, ভালোবাসবেন, কিভাবে সামনের দিকে আগাবে এই চেষ্টাটা করবেন। এই সব সময় ফিকির নিয়ে চলবেন, কেননা এই ফিকিরের বড় দাম, অনেক বড় দাম, অনেক দাম দাম দাম। বলে এই মানুষগুলো অনেক বড় দামি, বলে এত দামি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে এই মানুষগুলো জান্নাতে বিশ্ব নবীর সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ বলেন।